নবী বলেন তোমাদের মধ্যে উত্তম হলে ওই ব্যক্তি যে কোরআন পড়ে আরেকজনকে শেখায়। আপনি বলবেন হুজুর আমার সন্তানটাকে এই দারুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলাম, আমার কোনো লাভ হবে নি। আল্লাহর নবী বলেন কঠিন মুসিবতের ময়দানে সন্তানটাকে বলবে তুমি কোরআন পড়ো, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সন্তান কোরআন পড়ো আর এক তালা বিল্ডিং এ চড়ো। যেই জায়গার মধ্যে তোমার কোরআনের আয়াত শেষ ওই জায়গার মধ্যে তোমার বিল্ডিংয়ের তালাও শেষ। নবী বলেন আপনি ডাক দিয়ে বলবেন হুজুর গো অটো চালাইয়া কষ্ট করে নদীর ভিতরে মাছ ধরিয়া সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলাম, টেরাং মাথায় করে সন্তানটাকে নিজে না খাইয়া মানুষ করলাম। এ বাবা সন্তান রে মানুষ করতে কত কষ্ট রে বাবা। দারুল উলুম দেওবন্দের মধ্যে 2012 সালের 26শে জানুয়ারি ঢাকা এয়ারপোর্ট থেকে দিল্লির এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা টিকিট করে দেওয়ার পরও 1 লক্ষ টাকা দেওয়ার পরও মা কতগুলা টাকা দিয়েছে। বাবারে কখন যদি তোমার টাকার প্রয়োজন হয় তুমি তো পাইবা না, মাও দেখবা না বাবাও দেখবা না, টাকাগুলো নিয়ে যাও। ও বাবা ওই দিন বুঝে আসলো সন্তানের জন্য মা বাবা কতটা পাগল হইয়া সন্তানটাকে দিন শিক্ষার মধ্যে দিল। আপনি বলবেন হুজুর আমার কি ফায়দা? কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ বলবে সন্তান কোরআন পড়ছো এবার তুমি তো জান্নাতে যাবা যাবা যাবা। আপনি বলবেন আমার সন্তানকে কষ্ট করে পড়াইলাম, ও আল্লাহ আমি জীবনে গুনাহের কাজ করার কারণে জাহান্নামে যাব রে। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দল যাও যাও জান্নাতের মধ্যে যাও, উলবিসা মাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। জান্নাত থেকে এক জোড়া নূরের টুপি নিয়া ওই সন্তানের মা বাবাকে পড়িয়ে দাও। ওই সন্তানের মা বাবাকে নূরের টুপি পড়িয়ে দিলে এই নূরের টুপির আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আলোকিত হবে। কোরআনুল কারীমের মধ্যে যদিও নাকি 6666 আয়াত আপনারা বলেন, প্রসিদ্ধ 3টা কৌল অনুযায়ী 6666 নয় 6236টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপটে যখন যেই সময় যা কিছু প্রয়োজন হয়। আমি যে বলেছিলাম 22 বছর 5 মাস 14 দিনে আমার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 6236টা আয়াতে কারিমা যেই জায়গায় যতটুকু যখন প্রয়োজন এইভাবে নাজিল করেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে আদেশ সূচক আয়াত, যে আয়াতের ধরন আদেশ মানে তোমরা এই কাজটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এতিমদের মাথায় হাত বুলাও, ভালো কাজ করো, যতগুলা আদেশ সূচক কাজ আছে। সন্তান বাবা সন্তানকে আদেশ করে ও সন্তান বাজারের থেকে বাজার করে নিয়ে আসো, এ সন্তান এই কাজটা করো এই কাজটা করো। এমনইভাবে আমার আল্লাহ বান্দাদের প্রতি 1000 আয়াত আদেশ সূচক অবতীর্ণ করেছেন। এবার নিষেধ সূচক মানে এই কাজটা করিও না, অন্যায় করিও না, জুলুম করিও না, চাঁদাবাজি করিও না, মাস্তানি করিও না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, এতিমদের মাল আত্মসাৎ করিও না, অন্যের জমির আইল কাটিও না, তোমার জমিনটাকে বাড়াইও না, এই কাজ করিও না, অন্যকে কষ্ট দিও না, মানুষদের নামে মিথ্যা মামলা দিয়া হয়রানি করিও না, মানুষের জেলের চাউল লুট করে খায়ও না, তোমার দাদাও জেলে ছিল না, আরেকজনের চাউলের কাঠ নিয়ে তুমি চাউল খাইছো, এরকম কাজ করিও না। এমন আছে না নাই? আছে নাই মনে হয়? একজনের চাউল আরেকজনে খায়, এগুলা হলো নিষেধ সূচক কাজ, এই কাজটা তোমরা করিও না। এরকম আল্লাহ তাআলা 1000 নিষেধ সূচক কাজের ধারণ দিয়েছেন। 1000 আয়াত হলো এই কাজ করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, টাকা নিয়া কলমটা উল্টা চালানো যাবে না। বুঝেন না কথা কি বলছি? এগুলো হলো 1000। এবার আসেন ভীতি প্রদর্শন। জাহান্নামের আগুনটা এমন হবে, জাহান্নামের ভিতরে প্রজ্বলিত কবরের ভিতরে এরকম ভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।
ফুজ মিশ্রিত তোমাকে এরকমভাবে গিসলিন এগুলা তোমাকে পান করানো হবে। সাপ দিয়া দিব, বেনমাজির কবরের মধ্যে সাপ থাকবে। ও বেপরদায় যদি চলো, মাথার কাপড় যদি ও মা ও বোন তুমি যদি না দাও, তোমার এরকমভাবে অসুবিধা আছে। এই ব্যাপারে আমার আল্লাহ তাআলা ভীতি প্রদর্শক সূচক যে আয়াতগুলো আছে এগুলোও 1000। এরপরে আল্লাহ তাআলা কিচ্ছা কাহিনী, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীগুলা, সুলাইমান আলাইহিসসালামের কাহিনী, মারিয়াম আলাইহিসসালামের কাহিনী, জাকারিয়া আলাইহিসসালামের অবস্থান, ইব্রাহিম আলাইহিসসালামের অবস্থান, মূসা আলাইহিসসালামের অবস্থান, এরকম যেই ঘটনাগুলো আছে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 1000 আয়াত নাজিল করেছেন। দৃষ্টান্তমূলক ফিরআউনকে আমি এরকম করছি, নমরুদকে আমি এরকম করছি, ন্যাংরা মশা দিয়েছি, ফিরআউনকে নীল নদীতে আমি ডুবিয়ে মারলাম। আর এই যে আমি আব্রাহা বংশের যে কম ছিল, কাবা শরীফ ভাঙতে আসছে, আমি তাকে এরকমভাবে ধ্বংস করলাম। এই সম্পর্কে আমার আল্লাহ দৃষ্টান্তমূলক 1000 আয়াত নাজিল করেছেন। এরপরে আমার আল্লাহ বলেন হালাল বিষয়ে হালাল সম্পর্কে আমার আল্লাহ 250টা আয়াতে কারিমা নাজিল করেছেন, হারাম বিষয়ে 250টা। এরপরে আমার আল্লাহ দোয়া জিকির তাসবিহ এই সম্পর্কে 100 আয়াতে কারিমা নাজিল করেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে মোট অক্ষর কত? কোরআনের মধ্যে এরকমভাবে মতান্তরে 2টাই মতান্তর আছে। পুরা শব্দ হলো 3,47,833টি, আরেকটা মতান্তর হলো 3,49,370টি, আরেকটা মতান্তর হলো 3,51,252টি। তবে তিনটার ভিতরে কাফায়াতুল মুফতি নামে একটা কিতাব আছে, ফাতুয়া মাহমুদির অংশ ভিতরে আরেকটা কিতাব আছে। এই 2টা ফতুয়ার কিতাবের মধ্যে পরিপূর্ণভাবে এইটাই বোঝা যায় 3,47,833টি কোরআনুল কারীমের মধ্যে মোট অক্ষর আছে। আজকে কোরআন চিনি নাই, এই জন্যই পেরেশানি দূর হয় না। আজকে যদি বলা হয় তোমার বাবার জন্ম তারিখ কত, সুন্দর করে বলে দিবি, নিজের জন্ম তারিখের কথা বলবে, নবীর জন্ম তারিখের কথা ভুলে গেছে। কোরআন তো বড় দূরের কথা, বলবে না কেন? একদল চাইছে সমস্ত ক্ষমতা নিজের এরকমভাবে টিকানের জন্য সব কিছু চাইছে, আরেক দল চাইছে মিঠানের জন্য। তাহলে বেরান্তর কাজগুলা বাদ দিয়া আল্লাহ বলে পৃথিবীর জমিনের মধ্যে ক্ষমতা কাহারও চিরস্থায়ী নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে যতই ফালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আজকে মরণ থেকে যতই পালান না কেন, একদিন আল্লাহর আদালতের মধ্যে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। কোরআন জীবনের মধ্যে নাই, ব্যক্তি জীবনের মধ্যে শান্তিও নাই। আজকে যদি কোরআন থাকতো ঐশীর মতো নষ্টা মেয়ে মা বাবাকে হত্যা করতো না। আজকে যদি কোরআন থাকতো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলের ভিতরে রাখতো না। কোরআনের বাস্তবতা যদি থাকতো একজন আরেকজনের নামে মামলা দিত না। কারণ কোরআনকে চিনি নাই, কোরআনের তো শাব্দিক অর্থ জানি না। একজনকে যদি বলি আল কোরআনের মধ্যে আলিফ লামটা কি, তাও বলতে পারবে না। যদি বলি পুরা কোরআন শরীফটা তো আপনি পড়লেনও না, জানলেনও না, বুঝলেনও না। আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে বান্দা সারাটা জীবনের মধ্যে আমি তোরে সুস্থতার নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পরও কোরআনটা সুন্দর করে তুই পড়লি না। কোরআনটা কত বড় দামি। একবার দিল্লি জামে মসজিদের সামনে ফরিদ বুক ডিপো আছে, এটার নাম যেমন এমদাদিয়া লাইব্রেরি, ফরিদ বুক ডিপো, ওনার নাম হলো নাসির উদ্দিন। ওই ভাই লাইব্রেরির মধ্যে আগুন লাগছে, ফায়ার সার্ভিস আসছে, সব কিছু এরকমভাবে জলে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু যেই জায়গার মধ্যে কালার কোডেড কোরআনগুলা লেখা, যাইয়া দেখে
সব কিছু পুড়ে গেল, কোরআন একটুও পড়ে নাই। তাকু মে সাজায়া जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, तक़ू में सजाया जाता हो, आए आँखों में लगाया जाता हो, मुझे तावीज़ बना कर फिलाया जाता हो। আগের দিনে মাটিয়া এরকম ভাবে পেয়ালার ভিতরে তাবিজ লেখিয়া মেশকো জাফরান দিয়া ছোট বাচ্চাদেরকে মধু দিয়া খাওয়াইতো কিনা? কথা বলেন না কেন? तावीज़ बना कर पिलाया जाता हो, हम लाएंगे इस मुल्क में इस्लाम की दस्तूर, हम लाएंगे इस मुल्क में इस्लाम की दस्तूर, इस्लाम की दस्तूर से हो जाएंगे हम दूर, इस्लाम की दस्तूर से हो जाएंगे हम दूर। कुरान की हुकूमत हमें कायम करेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे। कार हुकुम मानबेन, कार इंसान? साहबा की कानून हमें कायम करेंगे, यहूद की हुकूमत हमें नहीं मानेंगे, उलमा की हुकूमत हमें कायम करेंगे, इंडिया की हुकूमत हमें नहीं मानेंगे। ठीक कि ना? इस्लाम की हुकूमत हमें कायम करेंगे, इस्लाम की हुकूमत हमें कायम करेंगे, हिंदू की हुकूमत हमें नहीं मानेंगे। আমরা কার সন্তান? জোরে বলেন না কেন? আমরা কার সন্তান? বাবা আদমের সন্তান আমরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এই জন্য আমরা তো কোরআনের আইন মানব, আমরা তো কোরআন অনুযায়ী চলব। এ মুমিন, এই কোরআনকে আপনি আমি চিনি নাই। কোরআনের মধ্যে আপনার 30টি ফারাস, 60টি মঞ্জিল আছে। মঞ্জিল হলো 7, মঞ্জিলে আউয়াল, মঞ্জিলে সানি, সালিস, রাবে, খামে, সাদে, সাবে, 7টা হলো মঞ্জিল, 30টা হলো কোরআনুল কারীমের মধ্যে পারা। আজকে কোরআন চিনি নাই, এই জন্য কোরআন বুঝিও না। যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের মধ্যে মোর হরকত, জের, শুধু জের বোঝেননি? বার নিচে জের দেয়, উপরে জবর দেয়, আবার ফেস দেয়। শুধু জের কয়টা? এই কোরআনুল কারীমের মধ্যে 6236টা আয়াতের মধ্যে শুধু জের হলো 39,582টা শুধু জের আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু জের 39,582টা শুধু জের এই কোরআনুল কারীমের মধ্যে আছে। এই কোরআনুল কারীমের মধ্যে জবর হলো 52,234টি। সুবহানাল্লাহ, 52,234টি জবর এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাখছে। এই কোরআনুল কারীমের মধ্যে শুধু পেশ আছে কয়টা শুনেন? 8,804টি শুধু পেশ আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এই কোরআনুল কারীমের মধ্যে শুধু জজম আছে 1,771টি। এই কোরআনুল কারীমের মধ্যে শুধু নক্তা আছে, নক্তা 1,05,000
681টি শুধু নক্তা আছে। বার নিচে কয় নক্তা? জোরে বলে না, জোরে বলেন। তার উপরে সার উপরে 3 নক্তা, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা। জিমের উপরে, জিমের পেটের মধ্যে কয় নক্তা? নুনের পেটে, জালের উপরে, ঝার উপরে। আপনারা বোঝেননি? এই শুধু নক্তা নক্তাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুধু নক্তাই দিয়েছেন 1,05,681টি শুধু নক্তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। শুধু তাসদীদ আছে এই কোরআনুল কারীমের মধ্যে 1453টি, শুধু অক্ফ আছে 10,564টি, শুধু মদ আছে 1171টি, আলিফে মামদুদা আছে 240টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুধু হরফের সংখ্যার মধ্যে যে আলিফ থেকে নিয়ে আলিফ বা তা থা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দ ত ওয়া আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়া হা। এক একটা শব্দ কয়টা আছে শুধু আমার আল্লাহ জানিয়ে দেয়। হে মুমিন, এই কোরআন অনেক বড় দামি। পৃথিবীর জমিনের মধ্যে ও আমার পর্দার মা, যারা কোরআনকে সামনে রাখছেন তারা একটু শুনে নেন। কোরআন কারীমের মধ্যে শুধু মাত্র আলিফের সংখ্যাই আছে আমার আল্লাহ 48,476টি শুধু আলিফ আছে। এই কোরআনুল কারীমের মধ্যে শুধু বা আছে 11,442টি। কোরআনুল কারীমের মধ্যে শুধু তা আছে 10,199টি। কোরআনুল কারীমের মধ্যে সা আছে শুধু 1,276টি। জিম আছে 3,273। কোরআনুল কারীমের মধ্যে হা আছে, যে হাটা, হা দুইটা, একটা হলো হায় হাওয়াজ আর একটা হলো হায় হত্তি। অর্থাৎ হায় হাওয়াজ যেটা গলার ভিতরে যাবে না, হায় হত্তি মানে যেটা গলার ভিতরে যায়। এই হা যেটা আছে এটা 3,973টি শুধু হা আছে, যেটা গলার ভিতর থেকে উচ্চারণ হয়। খ আছে 2,446টি। এই কোরআনুল কারীমের মধ্যে দাল আছে 5,642টি। কোরআনুল কারীমের মধ্যে দাল আছে 4,677। কোরআনুল কারীমের মধ্যে র আছে 11,793টি। এই কোরআনুল কারীমের মধ্যে ঝা আছে 11,593টি। কোরআনুল কারীমের মধ্যে সিন আছে 1,891, শিন আছে 2,253, চদ আছে 2,013, দোয়াদ আছে 1,607, তোয়া আছে 1,277। কোরআনুল কারীমের মধ্যে জোয়া আছে 842টি, আইন আছে 9,220টি। কোরআনুল কারীমের মধ্যে গইন আছে 2,108টি। কোরআনুল কারীমের মধ্যে ফা আছে 8,499টি, কফ আছে 6,813, কাফ আছে 9,502টি, লাম আছে 33,432টি, মিম আছে 26,560, নুন আছে 45,190, ওয়াও আছে 25,536, হা যেটা হয় হাওয়াজ এটা হলো 19,070টি। আর এরকমভাবে লামালিফ আছে, লাম আছে কয়টা? 4,720, আর ইয়া আছে যেটা 45,919টি। এত বড় মুজিজা। আজকে যদি বলি আপনার নামের মধ্যে কয়টা সংখ্যা, অর্থ কয়টা, বলতে কষ্ট হবে। কোনোদিন আলেমদেরকে জিজ্ঞাসাও করেন নাই, কারণ আলেমদেরকে তো দেখতেই পারেন না। একদল মানুষ আছে ইল্লা মাশাল্লাহ ওলামায়ে কেরামের ভক্ত ভোলাতে লোক বেশি। এমনও জায়গা আছে হুজুর সাবধান, আছে না? না আছে। বক্তার সামনে থেকে মাইক নেয় নাই, শুধু সাইনিজ কুরাল নিয়ে হাসিবুর রহমানকে এমন কূপ দিয়েছে, সোফা কাইটা গেছে, আল্লাহ হেফাজত করছে। বেশি দিন আগের ঘটনা নয়, 2022 সালের 13 অক্টোবর ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন। কিন্তু এমনও মানুষ দুনিয়ার থেকে আছে, কিন্তু এই সমস্ত মানুষের আখের আঞ্জাম কিন্তু ভালো না, ঠিক কিনা? কোরআনের মধ্যে নক্তা হরকত পরিবর্তন এটা করছেন কি? আবুল আসওয়াদ দুয়াইলি, বাকি আমরা ইফতার বছরে পড়েছিলাম হায়দ্রাবাদের মধ্যে, যে ওনারটাই পরিশুদ্ধ কৌল। আজকে আপনাদেরকে শুধু কোরআনের আমি মুজিজাটা বলে দিচ্ছি, এর ভিতরে কত হইল টাইম?
দেড় ঘন্টা চলে গেছে, শুধু কোরআনের অবস্থানটা এখন শেষ করতে পারিনি। হাদিস তো বলেই নেই। থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। কোরআনুল কারীমের মধ্যে পরিবর্তন। ডায়াবেটিসের রোগী করে 4-5 মিনিট সবাই দিব পেশাব করানো লোক। এই যুবককে ডায়াবেটিস ধরছে নি, বুড়া মানুষ বসে রয়েছে, যুবকেরা উঠে যায়। হ্যাঁ মেয়া বসেন। তাহলে থাকবেন কারা? হাতুরান দেখি থাকবেন কারা? ওজোর কত সময় থাকবেন? তাই আপনাকে তো একদিন, আমাকে বোঝেন না। আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআনুল কারীমের অবস্থানের পরে আমার মায়েদেরকে বলবো কিছু কথা। বক্তা একজন দাওয়াত দিয়েছেন যে মা ভাইয়ের কথা কইেন, নামাজ কইেন, রোজা কইেন, হজ কইেন, জাকাত কইেন, ভান্ডারিরা কেমনে কি করে এটা। আরে কয়েকদিন আগে ভান্ডারির দরবারও গেছিলাম, এটা বলা যেত না আজকে? ভান্ডারিরা কি করে নিজের চোখে দেখছি। হাই হায় হায়, ইমান শেষ। ইমান নিয়ে আপনি কবরে কেমনে যাইবেন? কোরআনুল কারীম অনুযায়ী জীবনটাকে সাজিয়ে নেন। অনেকে গজর তাবিজ দেন একটা, আবার মোল্লায় কয় 500 এক টিয়া দেন। এক টিয়া কি কয় এটা হলো ভেলকি। বউ কথা ওঠে না। আপনি প্রতিদিন যে শিবপুর শান্তিরাট বাজারে আইসা জিলাপি খান, মোংলাই খান, একদিনও বললুকে নিছেন নি? বউ কথা কেমনে শুনবে আপনার? বন্ধুরে লয়া আপনি কুঞ্জেরাট বাজার গিয়া কুটুম বাড়িতে কত সুন্দর করে ফ্রাই খান, কিন্তু স্ত্রীর জন্য একটু তো ভাবলেন না। আপনি প্রতিদিনই মাছ কয়েন রাখছো, মাছের মাথা প্রতিদিন আপনি এখানে হ্যাঁ লেগে তো একদিনও এরকম ভাবে রাখেন না। না আজকে তুমি খাও, ভালোবাসা তো মেলান এমনি হয়ে গেছে গা। এইটা আর ওই চিনি ভরা কাজ হইতো না। এই জন্য বলেছিলাম যে কোরআন অনুযায়ী দিক নির্দেশনা নাই, তো এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা সবচেয়ে। ওরে বাবা রে বাবা, এমন একটা অবস্থা আজকে সমাজের ভিতরে টাকা আছে, শান্তি নেই। শুধু শান্তির প্রয়োজন। শান্তি যদি পাইতে চাও কোরআন অনুযায়ী শান্তি। এরপরে কি বলেছেন? হানাফি মাযহাব মতে কোরআন তেলাওয়াতের মধ্যে সিজদা হলো 14টি, সাক্তার সংখ্যা 4টি। এই পর্যন্ত বললাম। এরপরে আরো আলোচনা কোরআন সম্পর্কে আছে। বাকি কোরআনুল কারীমের আলোচনার মধ্যে আমি যেটা আপনাদের হাদিসটা পড়েছিলাম যে কোরআন পড়লে লাভ কি হবে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আরেকজনকে শেখায়। আপনি বলবেন হুজুর আমার সন্তানটাকে এই দারুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলাম, আমার সন্তান এই শিবপুর শান্তিরাট এই দারুল উলুম মাদ্রাসার মধ্যে আমার সন্তানকে আমি দিলাম, আমার কোনো লাভ হবে নি। আল্লাহর নবী বলেন কঠিন মুসিবতের ময়দানে সন্তানটাকে বলবে তুমি কোরআন পড়ো, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সন্তান কোরআন পড়ো আর এক একতলা বিল্ডিং এ চড়ো। যেই জায়গার মধ্যে তোমার কোরআনের আয়াত শেষ, ওই জায়গার মধ্যে তোমার বিল্ডিংয়ের তালাও শেষ। নবী বলেন আপনি ডাক দিয়ে বলবেন হুজুর গো অটো চালাইয়া কষ্ট করে নদীর ভিতরে মাছ ধরিয়া সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলাম, টেরাং মাথায় করে সন্তানটাকে নিজে না খাইয়া মানুষ করলাম। এ বাবা সন্তান রে মানুষ করতে কত কষ্ট রে বাবা। দারুল উলুম দেওবন্দের মধ্যে 2012 সালের 26শে জানুয়ারি ঢাকা এয়ারপোর্ট থেকে দিল্লির এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা টিকিট করে দেওয়ার পরও 1 লক্ষ টাকা দেওয়ার পরও মা কতগুলা টাকা দিয়েছে। বাবারে কখন যদি তোমার টাকার প্রয়োজন হয় তুমি তো পাইবা না, মাও দেখবা না বাবাও দেখবা না, টাকাগুলো নিয়ে যাও। ও বাবা ওই দিন বুঝে আসলো সন্তানের জন্য মা বাবা কতটা পাগল হইয়া সন্তানটাকে দিন শিক্ষার মধ্যে দিল। আপনি বলবেন হুজুর আমার কি ফায়দা? কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ বলবে সন্তান কোরআন পড়ছো, এবার তুমি তো জান্নাতে যাবা। আপনি বলবেন
আমার সন্তানকে কষ্ট করে পড়াইলাম। আল্লাহ নবী বলেন, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কঠিন মুসিবতের ময়দানে এই যে সন্তানটাকে শিবপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলাম, এই যে আলেম ওলামারা মেহনত করতেছে, আপনার সন্তান তজুমুদ্দি হোসাইনিয়া মাদ্রাসায় পড়তেছে, আপনার সন্তান আজিজিয়া মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান হাটহাজারি মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান ওই যে দক্ষিণ হাতিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান এই যে এই ভোলা আলীনগর মাদ্রাসায় পড়ে, চরখলিফা মাদ্রাসায় পড়ে, বসুন্ধরা মাদ্রাসায় পড়ে, হাটহাজারি মাদ্রাসায় পড়ে, দারুল উলুম দেওবন্দে পড়ে, লখনউতে পড়ে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদিনা ভার্সিটিতে পড়ে, আপনার সন্তান পাকিস্তানের জামিয়া ফারুকিয়া করাচির মধ্যে পড়ে, বড় ডিগ্রিধারী সন্তানটা বুক ফুলাইয়া ডাক দিয়া বলে, ও আমার সন্তান তো বড় আলেম হইল, ও আল্লাহ আমি জীবনে গুনাহের কাজ করার কারণে জাহান্নামে যাব রে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, যাও যাও জান্নাতের মধ্যে যাও, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, জান্নাত থেকে এক জোড়া নূরের টুপি নিয়া ওই সন্তানের মা বাবাকে পড়িয়ে দাও। ওই সন্তানের মা বাবাকে নূরের টুপি পড়িয়ে দিলে এই নূরের টুপির আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আলোকিত হবে। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুহি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। সন্তানের মা বাবার যদি এত বড় সম্মান, ওই সন্তানের কত বড় সম্মান রে ভাই, একটু চিন্তা করে দেখে নেন। ওই যে বললাম মা নাই বাবাও নাই, সন্তান কষ্ট করে পড়ের বাড়ি না খাইয়া, ওই যে আমি মাহফিল করে বেগমগঞ্জ 22 জানুয়ারি গত বছর প্রোগ্রাম করে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম, একটা মহিলা আসিয়া ডাক দিয়া বলে, 10টা টাকা দে রে বাবা, একটা পরোটা খাবো, নাস্তা খাবো। ইমাম সাহেব বলে, হুজুর গো এই মহিলা পাগল না? পাগল না। বলে আমার সাথে একটু চলেন, পূর্ব দিকে গিয়ে দেখি বেগমগঞ্জ এই যে এই সেতুভাঙ্গা বাজারের মধ্যে ব্রিজটা পার হয়ে 6 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু হইলে লাভ হবে কি, বেরেনটা বড় নষ্ট। হুজুর কেমনে নষ্ট হইল জানিয়ে দেন। মহিলাকে 10টা টাকা দিব তো ভালো কথা। জীবন বৃত্তান্তটা শোনার পরে প্রথমে 20 টাকা দিলাম, পরে 500 টাকা দিয়ে আসলাম। মহিলার আদরের একটা সন্তান ছিল, 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে। কয়টা? কষ্ট করে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইল, হাফিজি কোরআন হইল, আলেম হইল। হওয়ার পর সন্তানটাকে এরকম ভাবে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াইল, টাকা পয়সা খরচ করলো। স্বামী লন্ডন প্রবাসী, ছেলের আশা করতে করতে 7 মেয়ের পরে একটাই সন্তান। ছেলেটা বড় আলেম হইল ঠিক, তবে যেই দিন ছেলেটা মিশর থেকে দেশে আসলেন, এয়ারপোর্ট থেকে যখন বেগমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, 14 গ্রাম পার হইতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে প্যাকেট হয়ে গেল। ওই যে মা যে চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে গেল, সারা জীবনের স্বপ্নগুলো সব বিলীন হয়ে গেল। ওই যে মার ব্রেন দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো সায়েন্স, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দার্শনিক কেউ ঠিক করতে পারলো না। ওই মা সন্তানের জন্য আজও পর্যন্ত পাগল পাড়া হয়ে রইল। এই জন্য বলি গো মা, সন্তান থেকে যদি ভালো আচরণ শিখতে চান, সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন। আমি আরেকটা হাদিস বলি, আপনি বলবেন হুজুর আমার একটাও সন্তান নাই, তবে দারুল উলুম মাদ্রাসার একজন শিক্ষককে কয়টা খাবার খাওয়াইছি, জাগির রাখস। বদরিন সদস্যদের মধ্যে 313 জনের মধ্যে প্রতি বছর 1000 টাকা দিলাম। মান করা আল কোরআন ফাস্তাজহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আপনি জান্নাতে সন্তান যাবে, পিছন দিক থেকে ডাক দিবে, রে বাবা তোমাকে না একদিন আমি একটা চা পান করাইছি। ও হুজুর কোথায় যান? বলে আমি তো এরকম ভাবে আজকে জান্নাতের দিকে যাইতেছি। আমাকে চিনেননি? বলে না না চিনি না। বলে একদিন আমি পাহাড়ের পাদদেশে বকরি চড়াই
যাইতাম, সন্ধ্যার সময় আপনি রোজা অবস্থায় যাইতেছিলেন, মাঠের মধ্যে দিয়ে রওনা দেন, এই দিক থেকে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আপনার ঠোঁটগুলা ফেটে গেছে। আপনি বলবেন বাবা গো, ওই জায়গায় যাইতে যাইতে আমার রমজানের রোজার সময়টা শেষ হয়ে যাবে, ইফতারির সময় শেষ হয়ে যাবে। হুজুর ওই দিন বকরি থেকে দহন করে আপনাকে একটু দুধ পান করাইছি, হুজুর মনে আসেনি? বলে আছে আছে আছে। বলে মনে যদি থাকে আজকে আমি জাহান্নামে যাই, দরবারে এলাহির কাছে নিয়ে যাবে, মালিক একদিন আমাকে দুধ পান করাইছে। আল্লাহ ডাক দিয়া বলবে যাও যাও যাও, এরকম 10 জন বিনা হিসেবে জাহান্নামী লোকদেরকে সুপারিশ করে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। সেই আল্লাহ আছে। আহা, এই জন্য বলি রে মুমিন, কমপক্ষে আলেম হন, কোরআন নিজে শিখেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, এই মাদ্রাসার তারেক জামিল সাহেব যে আল্লাহ ওয়ালা, যে একজন আলেম আছে আমার জানা মতো অনেক ভালো মানুষ, ওনার বাবাও ভালো। কারণ গাছ ভালো হইলে ফলটাও, জোরে বলে না কেন, গাছ ভালো হইলে ফলটাও ভালো হয়। বাবা ভালো, মা ভালো, সন্তানও ভালো। যেই মেয়েটা খারাপ হয় খোঁজ খবর নিয়ে দেখবেন ওর 14 গোষ্ঠীও খারাপ, এই জন্য খারাপ হয়। পরের মেয়েরে তো সুন্দর করে বুঝান, শাশুড়িরে ভালো যাইনো, নিজের মেয়েরে তো কন জামাইরে বুঝিয়ে সুঝিয়ে হত্য খাইলে তোর জোলা বাড়বে। এন দিয়ে বোঝেন, এন দিয়ে বোঝেন। আমিও তো এই ভোলার সন্তান, যদিও 16 বছর বিদেশ ছিলাম, লেখাপড়ার খাতিরে 16 বছর ছিলাম না। আহা, এই জন্য কোরআনের বাস্তবতা কখন আসবে? কোরআন আসবে চাঁদাবাজি বন্ধ, কোরআনের শিক্ষা আসবে চাঁদাবাজি সব বন্ধ। সমাজ থেকে বলা লাগবে না তুই ওই দল করছ না, দে বেড়া, বোঝস তজুমুদ্দিন মামলা তোরে ঢুকে দিব বর্ণদ্দি নিয়ে, বেড়া চাঁদা দে। যারাই কাজ করবে তারা হারাম খায়, হারাম। চাঁদাবাজদের এই দলও শান্তি নেই, ওই দলও শান্তি নেই। ভারতের আসানসোলে মারামারি হয়েছে, ইমামের ছেলেকে হত্যা করছে, কারা করছে? হিন্দুরা করে নাই, মুনাফেক মুসলমান করছে। এই সমাজ হিন্দুদের দ্বারা এত বেশি খারাপ হয় নাই, যতটা ক্ষতি হয়েছে মুনাফেক মুসলমানদের কারণে। বুঝেন না কথা? সমাজে একদল মানুষ আছে না, নাই? 2 দলে ভেজাল বাজায় আসেনি? হায় হায়, বহুত দিনে ধরা খেয়েছেন। এই বক্তার দাওয়াত দিবেন, সব গোমর আপনাকে জানে হুজুরে কি তসবি দিবে, সব করে, সব কিছু। হাদিস সাহেব তসবি আমারটা তো হেইতেটা বড়, আমারটা কই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম শেখ হুজুর, হাদিস সাহেব কি কোন দি আপনার ওই বাড়ির দি ডেক্সের গান, হুজুর এত কথা কইন না, ওই নাতিরা কেমনে কেমনে আনছে এটা শেষ বিয়ে, এত কথা কইন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নাতিরা আনছে টেয়া হয়েছে, মেয়া ইমামতি করলে ঠিক মতো করবেন, মেয়া দক্ষণ আছে না নেই? মনে কষ্ট পেন না বাবা, আমি ছোট মানুষ, মাফ করে দিয়েন। হুজুরের মুফতি নোমান কাসিমিরে আগে খুব মহব্বত করতাম। আমার নামে থানায়, এ হেফাজতের আবার জয়েন্ট সেক্রেটারি আমার নামে থানায় কইছে আমার বাড়ির 4টা পর্যন্ত মাইক বাজে, ওরে দেখিয়ে দিন। কি দিয়ে? আমি কইছি খোদার গজবে যদি ধরে তো এমনি ধরবো। 1.5 মণ গোস্ত বলে ফুরিয়েই গেছে বলে। মানুষকে তোর বিয়েও শেষ, টিয়ে উঠান শেষ, টাকা না তো, এটা তো হোটেল খানা। মেয়ে বাড়ি তো খাবারই জায়েজ নেই। মেয়ের বাড়ি যে বউ বাতেন এখন যে বর্তমানে বরযাত্রী যায় না, এটা হারাম। যে খাইবে আরো হারাম খাইল, জায়েজই নেই। এটার টান্না খিচা জায়েজই করা যায় না। খাওয়ান হয়েছে ছেলের বাড়ি অলিমা, এখন হেইটাও জায়েজ না, জায়েজ হয়ে যায় গিয়ে হোটেল খোলে। ওই কালুরে দাওয়াত দেয় না, কালু তো তোর মধ্যে ওই খেওয়ান নৌকা ভাই, হেয়ার তোর কিচ্ছু নাই। কালুর ভাই শফিকুল ইসলামের দাওয়াত দেয়, ধরেন যে হের নাম জনাব, জীবনে না, জনাব শফিকুল ইসলাম সাহেব। ওর 14 গোষ্ঠী নাই সাহেব, হেন সাহেব লাগাইছে। 500 টাকা নোট দিলেন, এরকম এই চল আসেনি, ধর্মিয়া বাদ দেন।
কিও কাল দি বক্তা আইসে বলার তো নিতে দি কইছে বরযাত্রী বলে হারাম। তো এত কথা মানা যায় হুজুর বোঝে কিচ্ছু সমাজ টমাজ হুজুর বোঝে না। 13 রাষ্ট্রে সফর করছি হুজুর বোঝে না, বোঝে হইতি কিও আছে না না। তো গানের মাইকটা একটু বন্ধ করেন কা কথা করেন না, সেই আপনার কাম আপনি করেন, আর না হইলে বাইর যান গে। এইটা আদি সাপ জমি 9 করা কাটিয়ে 10 করা বানাইছে, আছে না নাই? সুপারি ফারতো গিয়ে গন্ডগোল কয় কাহিনী কি, কই যে বাঘের ফাঁসে এই জায়গা দিয়ে উঠে আলা দিয়ে ওই বেড়া সরা আর একটা লয়ে গেছে, আসেনি? নদীতে জাল কাটে নিয়ে লোক আসেনি? জেলের চাউল আরেকজনে মারিয়া খাইনি? 14 গোষ্ঠী জেল কারকে হ্যাঁ জানে না। এনে আবার আরেক দল বাড়িছে তোরে দিব না, কয় কা এতদিন খাইছ বোঝস কিচ্ছু বেড়া, কথা সাবধানে কইছে। ধরা খাইছেন বহুত দিন পরে। আরেকটা চলে বেশি জানেননি, 3 দিনে আমাকে বক্তা দাওয়াত দিচ্ছেন 9 জন, টিয়া খরচ করেছেন 1 লাখ। ওই হুজুরের একটা খামের মধ্যে করে যে কয়টা টিয়া দিবেন হ্যাঁ ওঠে না, ওই বেড়ায় বদলার মতো খাটছে। এনো না আল্লাহ মাফ করো, আপনার আবার কইেন না হুজুর আমাকে কইছে। বিশ্বাস করবেন এই কোরআন তো আপনাকে হুজুরে কিচ্ছু কয়টাই নেই, বাস্তব কথা বলি। ওদিন মানিকগঞ্জে বলছিলাম যে টিয়া দিলেন 16-17 হাজারে, হুজুরও 2000 টিয়া দেন না। হুজুর এটা আমরা দিম শেষের দিন, বোঝেন না কথা কি কইছি? আছে না না আছে? বক্তা 1 ঘন্টা বয়ান করছে, এতে এত টিয়া দিচ্ছেন, আবার হেলিকপ্টার দিয়ে আনলেন, কাহিনীটাই নাকি ফাইসিন টাইসিন কি এগুলি। আর ওই ইমাম সাহেব তো কোনো খোঁজ খবরই রায়েন না। হ্যাঁ ভাত দিলেন হলো বিকালের বাসি ভাত, সকালে লবণও দিলেন না, এরপরে দিলেন ডাইল, যেটুক হেটুক গেল ফচ্চা। এগুলো বাংলা কথা বললাম আপনাকে খাস। ইমাম সাহেব বেশি ভালো জানবেন, নাবিয়াতি থাকলে ঢকালামায় আগে বিয়া করে দিবেন, নামাজের মধ্যে মন এদিক ওদিক যাইব না। হেইতারে সানছে হুজুরে খুব ভালো জানি, নাতি এদিকে আয়েন কিও কে ভালো জানেন কে তো মায়া যে গে প্রতিবন্ধী এগিয়ে চাইছে। আমার একজনকে হুজুর আপনার খুব পছন্দ হয়, কাহিনীটাই নাকি কিরে বেটা ঘন ঘন আমার চা খাওয়াই, আমি তো ছাত্র জমানা মানুষ। হুজুর আমার একটু মায়া আছে, সব ঠিকঠাক মতো হাঁটতে পারে, আমি আমারটা কই। তো এটি ইউটিউবে দিস না, বউ হলে আবার কইব, বোঝেননি অবস্থা। কাহিনীটাই নেই শুনলাম যে মায়া প্রতিবন্ধী, কিরে হুজুরের যে এর ঘটনা না, মাদারীপুর যখন পড়ি আর কি, মুফতিগণ ফারুক সাহেবের মাদার, কিরে হুজুরের এত মহব্বত করে কা না? আমার ওস্তাদ কইতো যদি জাগির বাড়ির তোর ডিম 2টা দেয়, তাই বুঝবি একটা জামাইয়ের ডিম আর একটা তোর হুজুরের ডিম। চলেনি? জাগির রেখা বিয়া শাদী দিয়েছেন, এর কপাল গেছে পুরিয়া, প্রতিষ্ঠিত না হইতে দিবেন না। তাহলে কি বললাম, হুজুরদেরকে মহব্বত বেশি করবেন, দুশ্মনী রাখবেন না। হুজুর বনে না মসজিদে আরেকটা গিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, দুশ্মনী করবেন না। লাভ কি আর সওয়াব কি বলি, যদি আপনি হুজুরদেরকে মহব্বত করেন, নবী বলেছেন সে আমাকে মহব্বত করল, মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে যাবে। আর যদি দুশ্মনী করছেন, দুশ্মনী বোঝেননি, হায় হায় কই আঙ্কেলারা, কই ঠ্যাং ঠুং ভাঙ্গা লাইছে, কই আঙ্কেলারা নাই। এই জন্য এমন কোনো কাজ করবেন না, ক্ষমতা পরিবর্তন হইল যাতে এলাকার তেন ফলান না লাগে। কে কইছে আপনারা এই জুলুম করতে বললা? জুলুম করবেন না। এই জন্য ছাত্র দলের ভাইদেরকে আমি মেসেজ আবারও দিই, প্রায়ই বলি, তোমরা ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করো। ছাত্রলীগের সবাই খারাপ না। আমারে দিছে হুজুর আওয়ামী লীগ করলে কি কাফের হয়ে যায়? আমি কই বেটা বিএনপি করলো বেটা কাফের হয়ে যায় যদি আকীদা খারাপ থাকে, জামাত ইসলাম করলো কাফের হইব যদি আকীদার খারাপ থাকে। তুই বেটা খালি আওয়ামী লীগই দেখছ, 5 তারিখের পরে খালি ধানের শীষ করস, এর আগে তো তোর টোকয়ে পাওয়া যায় না, আইসুত করতেন রে বেটা। তো এটার নাম তুইছি আমি জয় বাংলা ধানের শীষ, 5 তারিখের আগে ছিল জয় বাংলা, আর হয়েছে ধানের শীষ। এগুলির ভ্রান্ত, এগুলি সব বাদ দিয়া একই প্ল্যাটফর্মে না আসলে দেশ কখনো শান্তি আসবে না। দেশের মধ্যে আপনার দ্বারা ক্ষতি হয় কিনা দেখবেন, উপকার হয় কিনা সমাজের দেখবেন। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, গান বাদ্য এগুলো বাজার লাগবে না। আপনার মেয়ের বিয়া গান বাজিয়ে বিয়া দিবেন, ওই পেটে কখনো নেককার সন্তান আসবে না, কোরআনকে শপথ করে বললাম। গান বাজায়া এলাকার মানুষের ঘুম নষ্ট করে আপনি এরকম সুন্দর করে ডেক্সেট আনলেন, আর কি সুন্দর ওরে গান রে, নিশিরাহিতে গঞ্জার কলকি বাজে রে, বন্ডে আছে না নাই? হায় হায় হায়, ওরে গান আর গান। কলবে কলবে মিল না হইলে
একসাথে গাঞ্জা টানা যায় না রে, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে রে বাবাই, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে। আগুন লাই গেছে কল্লাবের ভিতরে, আমি কই আগুন লাই গেছে গাঞ্জার ভিতরে, এমনে নাচা নাচে রে পাগলাই, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে। নাই, দেশটা শেষ করে ফেলাইছে। ওই এক ভণ্ড আরেক ভণ্ডরা দিছে দাওয়াত, আমারও দিছে দাওয়াত কুমিল্লা। বোঝেননি কথা? কুমিল্লা মাহফিল করে এরপরের দিন ভারত জামু আর কি, এটা খেয়াল করছি আমার এক বন্ধু। এরপরেই দেই যাই বন্ড, এরপর চিন্তা করলাম যে দেশটা তো অধপতন করছে, সেরে কার সেরে, ইমান নিয়ে যে মানুষের কবরে যাইব এর কোনো খবর টবর নেই। আমনে করে খালি একটু ইশারা দেই, একদিনে সব কম যাইব না। এই ভণ্ডামি কইরা বুড়ি একটা দিয়ে এরকম করিয়া না আছে কি রে, হেডে এটা এটা দেখেন গান গাইলে আবার দুই একজনে দেখেন, মানে এটা কলবে ওই গান, এটা কই চলে খিরে কথা কয় দেখা। ওমরায় গিয়া দেই যখন ইমাম সাহেব কেরাত পড়ে, তো আরেকজন এরকম জ্বলে, ওখানে কলবের ভিতরে ওই কেরাতের অবস্থানটা আসতেছে আল্লাহ নূরের দ্বারা। বুঝেন না কথা আমি কি বললাম? আরে এখানে এদের অবস্থানটা কি, এই হলো অবস্থা। এই জন্য বলেছিলাম যে সমাজের ভিতরে যারা বিভ্রান্ত সৃষ্টি করে তার দলের কোনো নাম নাই, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, যারা সমাজের মধ্যে নৈরাজ্য করে সে কখনো নবীর উম্মত হইতে পারে না, ঠিক কিনা? যারা চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, জুলুম করবে, যারা অন্যদের থেকে এরকমভাবে জুলুম করে, রাস্তায় হাঁটতে দিবে না, মামলা দিবে, মিথ্যা মামলা দিবে, এরা নবীর আদর্শের উম্মত কখনো না। চলে না না চলে, সমাজে থাকবেন না ভাগবেন, একটু চলবে। কোরআনুল কারীম এটা সিনায় রাখবেন, নিজে শিখবেন, আরেকজনকে শিখাবেন। সন্তানগুলাকে আদর্শিত বানানোর কারখানা দারুল নুরানি মাদ্রাসায় দিয়ে দিবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আর যদি বিরোধিতা করেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলাক বা ফাতাহলিক, দুইটা রেওয়ায়াত সহিহ। আলেম হও, আলেমদেরকে মহব্বত করো, কমপক্ষে আলেমের কথাগুলো শোনো। এতটুকু যদি না হয়, আলেমদের সাথে দুশ্মনী করা যাবে? আলেমদের সাথে দুশ্মনী করছেন, কপাল পুড়ে যাইব। হায় হায়, যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদের নাম নিশান দুনিয়াতে নাই। কিয়ামতের ময়দানে শাফাত করবে কয়জনে? কয়জন? এই তারা মুফতি সাহেব কয়জন? জোরে কোন, আরো জোরে বলেন কয়জন? قال رسول الله صلى الله عليه وآله وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء। এই কোরআন হাদিস বাদ দিয়ে কি কিচ্ছা কাহিনী কমুনি কইতাম? কিচ্ছা কাহিনী এত ওয়াজ মাহফিলের নামে তাফসিরুল কোরআন মাহফিল লাগছে না? তাফসিরুল কোরআন মাহফিল লাগছে, হ্যাঁ কইলো কিচ্ছার কাহিনী, যা দুনিয়ার লাইলি মজনু কি আছে না আছে, তাফসির মাহফিলগুলি বরবাদ করে ফেলছে। আর কিছু আছে শেষ। ওয়াজ মাহফিলের নামে নৈরাজ্য এনে শুরু হয়েছে। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 3 প্রকারের ব্যক্তি শাফাত করবে। 1 নাম্বার হলো আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। আপনি কি মনে করছেন আপনার ভাতিজা টাইটেল ফাঁস করে হাটাদারি থেকে আসছে, হুসাইনিয়া মাদ্রাসা থেকে তারপরে মুফতি হয়েছে, আপনার কাছে ভাতিজা হইতে পারে, আপনি দাম না নিতে পারেন, কিন্তু উনি একজন নবীদের ওয়ারিস। বাবা মরে গেলে সন্তান যেমন বাবার ঔরস যার সন্তান হিসাবে ওয়ারিস হয়, নবীরা বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। চেয়ারম্যানের সন্তান চেয়ারম্যান হয়, নবীরা দুনিয়াতে আর আসবে না, উলামায়ে কেরামই থাকবে। এই জন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন। তো 2 নম্বরে গেল উলামায়ে কেরাম, 3 নম্বরে কারা? সুম্মা শুহাদা। তাহলে 3 প্রকার ব্যক্তি সুপারিশ করবে, নবীরা, উলামায়ে কেরাম, শহীদেরা সুপারিশ করবে কঠিন মুসিবতের ময়দানে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। বলেছিলাম কোরআনুল কারীমের অবস্থানটা আর দ্বিতীয় আরেকটা অধ্যায়। আপনি ওয়াজ শুনলেন সারা জীবন, শুধু খালি কণ্ঠ, বক্তার কণ্ঠটা কেমন রে। ওই দিন আমরা আসবেন, আমি খাবার খাইতেছি জায়গার ভিতরে কালামপুরে, একজন আরেকজনে কয় আজকের বক্তাটা শালার কণ্ঠই রে ডাকে তো। আমি হাই হ্যাঁ হ্যাঁ আমারও শালা পেয়ে গাল দিছে। আমি তো জানি, পরে বলতেছে আমনেরে কয় না, ওটা এদের পরিভাষা, বোঝেননি কথা। দেখ এরকম হইলে তো আপনার হবে না। আপনার বয়ান থেকে আজকে নিলেন, কোরআন শিখতে হবে, কোরআনের মুজিজা, কোরআন সবচেয়ে বড় দামি, কোরআন সাইয়্যিদুল মুরসালিনের উপর। আর কোরআনের রক্ষণাবেক্ষণ এখন বর্তমানে ধারক বাহক কারা, কোরআন প্রচার করা কারা, দাঈ ইসলাম ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম ওরা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন ধারক বাহক। এই জন্য ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে, বিভাজন সব কিছু ছেড়ে দিতে হবে। এটা শিবপুর শান্তিরাট মাদ্রাসা, এটা কারো বাড়ির দরজার মাদ্রাসা না। এখানে যদি কমিটির মধ্যে কোনো লোক ভুল বুঝাবুঝি হয়, একজন আরেকজনকে এরকমভাবে মাফ করে দিয়ে এক হয়ে চলার চেষ্টা করবেন। ইবলিস কইব খবরদার, তুই বেড়া চৌধুরী বাড়ির লোক বেড়া, তুই এনে যাস ফকির বাড়ির দরজায় মাতবাড়ি করতে বললিয়া, তোর বাড়ির দরজায় মসজিদ আরেকটা দে। এন জায়গায় জায়গায় মসজিদ আরেকটা দিয়ে নতুন আরেক ফেতনা শুরু করছে। নাই? হ্যাঁ বললে বললেন বাবা, আছে না নাই? আমি হুজুরে বালা, খুব বালা। যদি ড্যাক্সের বিরুদ্ধে একদিন কয় খাইলে কোনো কাম আছে, বহুতে কিচ্ছু এনে দুনিয়ার হাব্বাল এ খায়ার মসজিদও আজান দেয়। কয় খায়ার মসজিদও আজান দেয় না, কারণ হলো বেতনও দেয় কম। হেয়ার পরে মসজিদ তো যায় না, ফজরের আগে এই এশারের পরে যায়, বেতন দেয় 5,000, তাও হে 3 কিস্তিয়ে দেয়। কথা বলেন না কেন? নাই? খবরদার। আমার মায়েরা আসেনি, মায়েদের সম্পর্কে কিছু আলোচনা করি, করব? ও মায়েরা খেয়াল রাখেন, যারা স্বপ্ন দেখেন আমার মেয়েটা পুলিশের চাকরি করবে, ও মা আপনার লেগে জাহান্নাম ওয়াজিব। আপনার মেয়ে যদি বেপরদায় আরেকজনের সামনে লিপস্টিক দিয়া, লিপস্টিক বোঝেননি, আই শুরু লিপস্টিক গলার ওরে কত কি রে বাবা রে বাবা, এ দিয়া যদি আরেকজনের। আর কিছু আবার যুবক আছে, এগো তো অবস্থা কিরকম আল্লাহর কোরআন থেকে আগে বলে নি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আল্লাহ বলেন, ও নবী আপনার যেই মহিলারা আছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এই মহিলারা, এই যে এই এরকম ভাবে এই মহিলাদেরকে আপনি কি করবেন, কাহাদিম মিনান নিসা, অন্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল, এরা যদি আল্লাহকে ভয় করে তাহলে তারা ছোট আওয়াজে কথা বলবে, তারা মিষ্টি ভাষায় কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়াকুলনা কওলাম মারুফা, যাদের অন্তরের ভিতরে বিষ আছে, বিষ, যুবকদের অন্তরের মধ্যে বিষ আছে, মহিলাদের আওয়াজ শুনলেই অন্তরের ভিতরে কেমন, বলে আওয়াজটা কত সুন্দর, না জানি চেহারাটা কত সুন্দর। কথা বলেন না কেন? আর কিছু মহিলারা আছে, ঈদের আগে মার্কেটে গিয়া, ভাইয়া কেমন আছেন? জি জি ভালো, বসেন বসেন। এক মহিলারে যদি আপনি শাসি কইতারেন, হেই মিয়া আপনার তো অনেক কাপড়ই কিনবেন, আমার শাসির মতো দেয়া যায়, আছে না? না, নিজের চোখ দিয়ে দেয়া। স্কুল কলেজ শেষ করি আসছি না, কি যে করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই হলো অবস্থা। সব মেয়েরা না, আমার মায়েরা ভালো আছে কিছু কিছু, এর ভিতরে কারা? আল্লাহ তাআলা নিজেই বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা অন্য অন্য মহিলাদের মতো না,
এরা ঘরের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় নবী গো এদেরকে ঘরের ভিতরে থাকতে রাখেন। কারণ হলো এরা ঘরের ভিতরে এই জন্য থাকবে, এরা নামাজ পড়বে। ওয়াকুলনা কওলাম মারুফা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো মহিলাদের মতো এরা বাহিরে বের হবে না। তাহলে এরা কি করবে? এরা ঘরের মধ্যে থাকবে, পর্দা করবে, নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে। এরা কি করবে? ওয়াকিমনাস সালাতা, নামাজ পড়বে, ওয়াতিনাজ যাকাতা, যদি সম্পদ থাকে যাকাত দিবে, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুযায়ী মাথার তালু থেকে পার তালু পর্যন্ত পারিবারিক জীবনের মধ্যে, সামাজিক জীবনের ভিতরে, ব্যক্তি জীবনের ভিতরে তারা পর্দা করবে, পর্দায় থাকবে। তাহলে যেই মহিলারা তাদের সন্তানগুলাকে স্কুলে পড়ান, লিপস্টিক লাগাইয়া লাগাইয়া রাস্তা দিয়া ফাটান, সেন্ট নেবিয়া কত দামি দামি সেন্ট লাগান, অন্য যুবকেরা দেখে আর আস্তে 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 ওই দিকে তাকায়, মনে মনে ভাবে মাইয়ারা যদি এরকমভাবে বিয়া করতে পারতাম, যদি বিয়া নাও করতে পারি একদিন দুই দিন, আস্তে আস্তে চোখের গুনাহ হয়, কল্পনার গুনাহ হয়, অন্তরের গুনাহ হয়, পরে গিয়া বাস্তব রূপ নেয়। রূপ নিতে আবার দুই অবস্থা, যদি রূপ না নেয় তাহলে হত্যা করেও ফেলে। দায়ী হলো মা আর বাবা। অনেক মহিলা বড় লম্পটের মতো কাজ করে বলে মেয়েটা যদি বাইর হয়ে যায় 4 লাখ 5 লাখ 10 লাখের থেকে বাঁচবো, বদনাম তো 3 দিন থাকবে। ঠিক বললাম না বেঠিক বললাম? যুবকে গো অন্তরের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলছে ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারদ। মারদ মানে রোগ, রোগ আরবিতে মারদুন বলে, অসুস্থ। কিছু মানুষ আছে মায়াগো কথা শুনলি এ পাগল, আছে না নাই? ঘরে যদি কেরানা কাইফের মতো সুন্দরী মাইয়া থাকে, বোম্বাই নায়িকা, ইয়ার পরও মনে করেন কাজ হইতো না, ওটা চোখ খারাপ, আছে না? না আছে। এটারে ইবলিস এটার মাথাটারে মগজ ধোলাই করছে। চোখ বড় হারামজাদা অন্যদিকেও তাকায়। বাকৌলে ওয়াহিদু বাহমাদু কিরামাস্তে নিকাহি চার দাউ জমরা হারামাস্তে একে ইউম্মু দেগার খালা বদখতার দেগার খুশদা মানু আম্মা ওয়াকাহার বিরাদার দা দিও দায়া বদাদি দখে দখতার দখে খাহার বানানি রবি বাও ফেসর জাদি হারামাস হারাম মিন কুনাদ কাফির তামামাস। ও এলাকার মা বোনেরা শুনে নেন, একজন পুরুষ 14 জন মহিলাকে সাথে দেখা দিতে পারবে। যেই 14 জন মহিলাকে বিয়ে করা হারাম। কয়জন? জোরে কয় না গা, বন্ধ করে দিব। 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে। 14 জন মহিলাকে বিয়ে করা হারাম। 14 জন মহিলা ছাড়া পৃথিবীর অন্য অন্য মহিলার সাথে দেখা দিতে পারবে না। আবার তেমনিভাবে একজন পুরুষ যেমন 14 জন মহিলার সাথে দেখা দিবে, তদ্রূপভাবে একজন মহিলা 14 জন পুরুষের সাথেও দেখা দিতে পারবে। ও মায়েরা শুনে নেন, এই 14 জনের বিবরণ দিয়েই মুনাজাত করে দিব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেয়, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানিয়ে দেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দেয়, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল লাকি ওয়া বানাতুল উখতি ইলা আখিরি আয়াত। 114 সূরার মধ্যে 4 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন একজন পুরুষ 14 জন মহিলাকে সাথে দেখা দিতে পারবে। কয়জন? মায়ের মতো 5 জন। কয়জন? বোনের মতো 5 জন, মেয়ের মতো 4 জন। এর আগে আমি হাদিসটাও বলে দেই। নবী বলেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালিতাদখুল মিন নাইয়ামুমা বিল জান্নাহ। একজন মহিলা যদি 4টা কাজ করে নেয়, ও মা, ও পর্দারের বোন শুনে নেন, আমার নবী জানিয়ে দেয় 5টা কাজের যদি জিম্মাদারি নিতে পারেন, নবী বলে তোমার টেনশন করার দরকার নাই।
চাই। ও মা, আজ কাম করবেন 4টা, জান্নাতের দরজা হবে 8টা গো মা। 1 নাম্বার হলো রমজান শরীফের এরকম ভাবে রোজা রাখা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান শরীফের রোজা রাখা, 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, আপনার চরিত্রের গ্যারান্টি দিতে পারবেননি, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করছেন। ও মা, 4টা কাজ করেছেন গো মা। নবী বলেছেন জান্নাতের দরজা হবে 8টা, তুমি যেই দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে যেন হাসতে হাসতে জান্নাতে যাও। জান্নাতের দরজা 8টা। অনেক মায়েরা আছে কথা কইলে, যেমন স্বামী যদি জিগায় কই গো খাদিজা মিলে ধত মেয়ে কথা কেন না, যেমন কুত্তা কামড় দিছে স্বামীর লয়ে কথা কয় নাই। আচ্ছা মিলাইও আদু জ্ঞান জ্ঞান করে নেছে, কি কইবে কও হলো না, তোমার রসের কথা লাগবো না, বাজারের তো ফানাইন্য আসেনি। 2-1 বুড়া মহিলায় বুড়া করে যা তচ্ছা দেয় রে আল্লাহ রে আল্লাহ, মান্দার কাটা দিয়ে ফিরেই তো এই বুড়ি করে এমন তচ্ছা দেওয়া দেয়। বাজারে তো আপনি চাটা খাইয়েছেন, সব কিছু করিয়েছেন, হাদা আর ফান আনতেন আপনার মনে নেই। গোলামের ঘর হয় আমার জীবনটাই শেষ নাই, এমন নাই। আর এমন অবস্থা, স্বামীর লগে কথা কইব কত সুন্দর, সালাম দিব। আমরা স্ত্রীকে আসার সময় সালাম দিই, যাওয়ার সময় সালাম দিই, মুসাফা করি, আপনাকে কি গেছি এর পরে দিয়া যেমন অবস্থা। বাজারও আরে বেয়াই বাড়ি যায় কেমনে জানেননি, ওরে বাবা ইন্ডিয়ান বেনারসি শাড়ি, ইয়ার পরে মানে বিশাল অবস্থা। মেকআপ করিয়া যায়, কয় কি গো দুপুরের সময় গেলেন নামাজ দিয়ে পড়লেন না, আমি যে কালা এটা বেয়াই দেখবো, এই জন্য উজু করা যাইব না, এই জন্য জহুর আসর মাগরিব শেষ। জহুরেরটা গেছে অটোওয়ালার লোকে কথা কইতে কইতে, আসরেরটা গেছে বেয়াই বাড়ি, আর মাগরিবেরটা গেছে বেয়াই আবার আলাপ করে কুড়ুরিয়া খুড়ুরিয়া আলাপ ওরে আলাপ রে, কি গো বেয়ান কি শুকিয়ে গেছেন টেছে, আরে ভাই কোয়েন টোয়েন না এককালে, আর দিনকাল বসেন আর ভাল লাগে না, আছে না না হাই হাই। মায়েরা সাবধান, বেয়াইর লোকে কি রসিকা রসিকা আলাপ করে, মোবাইল নাম্বারও দেয় 01711433416, রে বাবা রে বাবা, নাম্বার স্টাইল কত, কিন্তু স্বামীর লগে বালাগুড়িয়া কত কয় না। যেই স্বামী খাওয়ায় দাওয়ায় আল্লাহর হুকুমে সব কিছু খেদমত করে, কিন্তু এনে বেতাল অবস্থা, আছে না নাই? এমন মহিলা এলাকাতে আছে না না আছে। আর রাত্রে যদি লড্ডু মাছ নিতারেন বাসায়, মনে করেন আর চেগুয়া মাছ বলে না, সাদা চেগুয়া ছোট ছোট, তোমার খায়ালে আর কোনো কাম নেই, তোমার আল্লাহ নিতেও পারে না, এই রাইতে আমরা ঠান্ডার মধ্যে কষ্ট দেয়। এমন মহিলারা মরিয়া দেখে না, ইউমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। মা শুনে নেন, নবী বলেন স্বামী মারা যাওয়ার পর, স্ত্রী মারা যাওয়ার পর স্বামী কয় আল্লাহ আমি রাজি, তুমি মাফ করে দিও, জান্নাতে যাইতে একটু দেরি হইবে না। কোনো কথা নেই, সবাই লোকে ভালো আচরণ। অটোওয়ালা লোক, ভাইয়া যাবেন? জি যাব। কোথায়? আমি কোন জেলাতে যাব? আপু 20 টাকা ভাড়া লাগবে, চলেন সমস্যা নেই। বাড়িতে এসে আর ফের স্বামী এসে বিলের তন, কি গো তুমি এত দেরিতে এসে, কথাবার্তা সাবধানে কইবা, রাস্তা ভাঙ্গা দেখছো তুমি, এত আইতে যেতে যান শেষ। ওই বেড়ায় বিলের তন আইসে কষ্ট করিয়া, হেতির মানে গরম বিশাল। বাজারে তো যদি আমরা কাপড়, যেই বেড়ারা কাপড় আনার পরে মহিলারা পছন্দ করে না, তোমার চৌকো ঠাডা পড়ছে, ওই আফার কাপড়ের কালার কত, এটা কাঁচা হলুদ, আছে না নাই? আছে। স্বামী গেছে থাকতো ইয়া, যাও তুমি সামনের ঈদের মার্কেট তুমি করিয়া লেও, তোমার জিগাই এইবার গেছে মার্কেটে কাপড় একটা আনছে, আনার পরে হিটা এন দে যে কাপড়ের অবস্থা কি জানেন, হাই হাই ধোয়া দিছে আরই সব মশারির মতো মাছ ধরতার গুড়া মাছ। স্বামী রেখো না গো, গোলামের গোলামে বুঝলো না, তুমি এমনি যাও যাও, ধাক্কা না খেলে কিন্তু ঠিক হইতো না, আছে না না আছে? এমন মহিলা আপনার এলাকাতে আসেনি? মায়েরা সাবধান। এরপরে এর মধ্যে আরেকটা কাহিনী আছে আমার, স্বামীর লোকে তো ভালো আচরণ করে না, মনে করেন বুড়া মানুষ, যে আমার দাদি আসেনি আপনার নাই, বাচ্চার আপনি মরিয়া গেছে, এটা বালাই গেছে, ফান্স আছে বুড়িয়ায়,
খুডুর খুডুর করিয়া ফান্স আছে, বোঝেননি? ফান্স আছে। কি গো, তুমি কি ঘুমাইতে টুমাইতে দিবা টিবা না? সারাদিন কাম করতে করতে জান শেষ। হাই হাই। আর অবস্থা কি, বুড়িয়া একটু জর্দা মনে করেন এইভাবে লইয়া, জর্দা নাই তো নাই দেয়, মনে করেন এমনি খাইলো আর কি, দিল। দাঁত তো নাই, ওই যে দাঁত আসেনি দাদা, ধরেন। আর স্ত্রীরা আর সহ্য হয়। এই মানুষগুলার জন্য আল্লাহর নবী বলেছেন জাহান্নাম অবধারিত যদি স্বামী মনে কষ্ট পায়। কিছু মহিলারা আছে, ওই দিন একজন বলছিল আমাকে, হুজুর এই সম্পর্কে একটু আলোচনা করিও নো। কয় ফুলাইন বড় হয়ে গেছে, বিছনা ভিন্ন বিছানা ঘুমাও, কথাটা তো কই ওঠো না, বেশি কথা কইবে না কিন্তু। এই টর্চারিং বিবি হারুনে যা দিছে এত বেশি টর্চারিং। মায়েরা সাবধান, আজকে স্বামীর ফাউদুরিয়া মাফ চাইবেন, আর যদি স্বামী মরিয়া যায় কবরস্থানে গিয়া এরকম ভাবে কান্নাকাটি করবেন গোপনে গিয়া। স্বামী যদি মাফ না করতো আপনি কোনো কাম নেই। কিছু মহিলা আছে স্বামীরে না জানে আবার এলাকায় তালিম করে, কথা কয় না, কাম আসেনি, ওইয়া জায়েজ নেই। আপনারা কে কইছে আপনি এই তালিমও যাইতেন? স্বামী যদি রাজি হয়, যেখানে মহিলারা একত্রিত হবে, একজন আলেমের আইসা এরকম ভাবে ওখানে পড়াবে বা কিছু বয়ান করবে, আপনার স্বামী রাজি, আলেমের চেহারা আপনি দেখলেন না, আপনি এরকমভাবে ওখানে বসে বসে আপনি ওয়াজ শুনলেন বা আপনার তাসির হলো, তখন আপনি ইউটিউবে ছায়া দেখলেন বক্তার চেহারা যেন কত সুন্দর, বক্তার নাম্বারে কল দেন। খবরদার, আমি বলেছিলাম আমার নাম্বারে জীবনে কোনো বেটি কল দিবেন না, এলে কিন্তু অবস্থা ডাট করে বললাম সিনের নাম্বারে। এই যে এই তালিম, এটা আরেক ফেতনা। ডাইল চাল লয়ে গিয়ে আবার সমাজের মধ্যে ওই যে ওখানে একটা তালিমের নামে একটা ব্যবসা করিয়া হেনকে সালাতুল হাজত পড়ায়, মান্নত নামাজ পড়ায়। কিরে, যে নামাজ সামনে খারে আরেকজনে পড়াইলে নামাজই তো হয় না, ওটা নামাজ শিখা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা 15 বার, এইবার 10 বার, এটা একজনে কয় আর বাকিরা বলে। এটা নামাজ পড়ানো হয়, এটা নামাজ শিখানো হয়। সালাতুত তাসবিহ নামাজ, এগুলা সব ইনফিরাদি আমল, ইজতিমাই আমল জায়েজ নেই। কথা বোঝেন না কেন? ইনফিরাদি মানে একা একা নিজে পড়বে, একজন শিখিয়ে দিবে। কথা বুঝে আসছে? ওই মায়েদেরকে আমি বলবো, আপনার স্বামীদেরকে বুঝিয়ে শুনে মসজিদমুখী করেন, স্বামীর মাথায় একটু তেল দিয়া দেন। নিজে তো কুমারিকা তেল ব্যবহার করেন, ইন্ডিয়ান সবচেয়ে কেশকিং 1 নাম্বার তেল, নিহা তেল, এডি ব্যবহার করেন। ওবারে বাবারে বাবা, সীসা দামি দামি। আর স্বামীর মাথায় একটু সরিষার তেলও দেন না। স্বামী যদি আচ্ছা মাথাটা ধরা গো, একটু সরিষার তেল দাও, সরিষার তেল তুমি হয়াতে আনো, থৌ দি বাদ দাও, কুমারিকা একটু তেল, এত দামি তেল তোমার মাথা সহ্য হইব না। ভাইও বাস্তব কইছি ভাই। এই জন্য বলেছিলাম খবরদার, সমাজের ভিতরে বিশৃঙ্খলা করবেন না। এই মায়েদেরকে আমি একটা কথা বলে দিব আজকে, না কেন? এই জন্য আমার মায়েদেরকে বলি, যদি সন্তান ভালো করতেন চান, নিজে আগে ভালো হইতে হবে। আপনি ভালো হবেন, সন্তান ভালো হবে। আপনি যদি ভালো না হন, সন্তানও ভালো হবে না। তাহলে আমি যেই আয়াতে কারিমা পড়েছিলাম, 14 জন পুরুষ, একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা দিবে, মায়ের মতো 5 জন নিজের আপন মা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, সূরাতুন নিসা 23 নম্বর আয়াত। দলিল দিয়ে কথা বললাম, দেখে নেবেন। নিজের মার সাথে দেখা দিবে। মাকে বিয়ে করা হারাম। বাকুলে ওয়াহিদ বাহমদ কেরামাস, নিকাহি ছাড় দাও জুমরা হারামাস। একে উম্মু দেগার খালা বদখতার, দেগার খুশদা মানু আম্মা মকাহার, বেরাদার দা দিও দায়া বদাদি, দখে দখতার দখে খাহার বানানি। রবি বাও ফেসর জাদি হারামাস, হারামো মিন কুনাদ কাফির তামামাস। একজন যুবক 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে রে ভাই। এই মহিলারা কারা? নিজের মায়ের মতো হলো 5 জন।
এক নাম্বার হলো নিজের আপন মা, 2 নাম্বার হলো নিজের দুধ মা, 3 নাম্বার হলো আপন খালা, 4 নাম্বার হলো আপন ফুফু, 5 নাম্বার হলো শাশুড়ি, আপন শাশুড়ি চাচি শাশুড়ি না, আপন ফুফু চাস্তো ফুফু না, আপন খালা চাস্তো খালা না। দুধ মা মানি 24 মাসের মধ্যে আপনি যেই মহিলার দুধ পান করেছেন ওই মহিলা আপনার জন্য চিরদিনের জন্য মা হয়ে গেল। রেজাই সম্পর্ক, আমি এর ভিতরে একটা আলোচনা ছিল কিন্তু আজকে বলবো না, অনেক সময় হয়ে গেল। দুধ মার মিশন বন্ধ করার জন্য শাহবাগের মোড়ে মশাল টানাইয়া বাংলাদেশের মধ্যে ইসলামের বিবর্তে ইসলামের আদর্শ মতাদর্শকে ধূলিসাৎ করার জন্য চেষ্টা করেছিল এই দুধ মার অবস্থানটাকে বাদ করার জন্য। আর নিজের মায়েরা গেল মায়ের মতো। 2 নাম্বার হলো বোনের মতো 5 জন, নিজের আপন বোন, নিজের দুধ বোন। আপনি যেই মহিলার দুধ পান করেছেন ওই মহিলার মেয়েটা আপনার জন্য চিরদিনের জন্য বোন হয়ে গেল। এর বিয়ে করতে পারবেন না, হারাম মিন কুনাদে কাফের তামামাস। যদি বিয়ে করে মুসলমান আর থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। 3 নাম্বার হলো আপন দাদি, 4 নাম্বার হলো আপন নানি, 5 নাম্বার হলো নাতনি, সেও আপনার বোনের মতো। তবে দাদারা সাবধান, 501 সুলতান বিড়ি খাওয়ার দাদা যদি হয় নাতিনের বুকে হাত দিতে একটু দ্বিধাবোধ করবে না। এরপরের কাম তো ভিন্ন কথা রে ভাই, আল্লাহ মাফ করে দেয়। মায়ের মতো মেয়ের মতো 4 জন, নিজের আপন মেয়ে, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, পুত্রবধূ, পুত্রবধূটাও আপনার মেয়ের মতো। তবে লম্পট শাশুড়ির থেকে পুত্রবধূরা, শ্বশুর থেকে পুত্রবধূরা সাবধান থাকবেন। অনেক লম্পট শ্বশুর আছে, ফোলারে বিয়া করে 5 দিন পরে ইটালি ফাড়াইছে, বউর দিকে তাকায় তাকায় নিজের খায়ের স্বাদ মিঠে। আর ফোলা গ্রিন কার্ড হয় না, 8 বছর আইতে পারে না মাইয়া। এরকমভাবে দেশের ভিতরে যতগুলো ফেতনা হয় কোরআন বিরোধিতার কারণে হয়। এমনই ভাবে ও এলাকার মা ভালো করে শুনে নেন, একজন পুরুষ 14 জন এরকম ভাবে মহিলার সাথে যেমন দেখা দিতে পারবে, একজন মহিলা 14 জন পুরুষের সাথেও দেখা দিতে পারবে গোবা। 1 নাম্বার হলো বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, ছেলের মতো 4 জন। 1 নাম্বার হলো নিজের আপন বাবা, 2 নাম্বার হলো আপন চাচা, 3 নাম্বার হলো আপন মামা। এই গেল 3 জন। 4 নাম্বার হলো দুধ বাবা, যেই মহিলার দুধ পান করেছেন তার স্বামী আপনার বাবা, এই বাবার সাথেও আপনি দেখা দিতে পারবেন গোমা। আর 5 নাম্বার হলো নিজের আপন শ্বশুর। তবে আপনাদেরকে বলি, শ্বশুর তো বাবার মতো ঠিক আছে, শ্বশুর যদি খোদাকে না চিনে, নামাজ না পড়ে, অন্তরে যদি তাকওয়া না থাকে, এই শ্বশুরের কাছে পুত্রবধূর ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। ভাইয়ের মতো 5 জন। 1 নাম্বার হলো আপন ভাই, তাও আপন ভাইয়ের সাথে বুক আর পিঠ দেখাইতে পারবেন না গোমা। ফাতুয়ায় স্বামী খুলে দেখেন, ফাতুয়া কাশফুল বাড়ি খুলে দেখেন, বুখারী শরীফের সরা একটা অধ্যায়ের মধ্যে নিয়ে আসছে। জালালের হাসিয়া আছে, জামালাইয়ের একটা কিতাব আছে, সবই আছে, এগুলার মধ্যে এই ঘটনাগুলা নিয়ে আসছে গোমা। নিজের এরকমভাবে আপন ভাই, তবে ভাইয়ের সাথে একই বিছানায় ঘুমানো যাবে না গোমা ভয়ন। ও এই জন্য বলি, 2 নাম্বার হলো নিজের দুধ ভাই, 3 নাম্বার দাদা, সেও ভাইয়ের মতো, নানাও ভাইয়ের মতো, আর নাতিটাও ভাইয়ের মতো। তবে সাবধান, ইবলিস বড় জাদুকর, ইবলিস দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে মহিলার বড় ফেতনা। আর ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাতা। ও মা, আমি আপনাদের সন্তান গো মা, ও বোন, আমিও আপনার এরকমভাবে একজন ভাই। আমি আপনাদেরকে এই মেসেজটা এই জন্য দিয়ে যাই, আজকে সমাজের ভিতরে 2টা জিনিসের সবচাইতে বড় অভাব। একটা হলো শান্তি নাই, 2 নাম্বার হলো দুনিয়াতে মানামানি নাই। মেয়েটা মায়ের কথা মানে না, ছেলেটা বাপকে মানে না, মুসল্লি ইমামকে মানে না, মুরিদ ফিরকে মানে না, ফরজা রাজাকে মানে না, চকিদার চেয়ারম্যানকে মানে না, চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানকে মানে না, উপজেলার চেয়ারম্যান এমপিকে মানে না। এই অবস্থানটা আছে না নাই? এই জন্য বলি রে ভাই, সময় কখন যেন আপনার আমার চলে যায়। এই জন্য আমার মায়েদেরকে বলবো গো মা, রাগ করিয়েন না। আমার নবী বলেছেন,
মা তারাকতু বাদি ফিতনাতান নাযর আলা রিজালি মিনান নিসা, দুনিয়ার জমিনের মধ্যে গো মা সবচাইতে বড় ফিতনা হলো মহিলাদের ফিতনা গো মা। কয়দিন আর বাঁচবেন গো মা, কয়দিন আর বাঁচবেন? ও বোন তোমাদেরকে একটু আমি সুন্দর করে বলে যাই, ভালো করে শুনে নাও। কয়দিন আর বাঁচবা গো বোন? তোমার মতো যুবতী অনেক মেয়েগুলা আমাদের সাথে দিল্লিতে জামিয়ানগরের মধ্যে পড়েছিল। একবার ট্রেন দুর্ঘটনায় কাশ্মীরের 3টা মেয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। ও আগের দিনও না বলেছিল, ভাইয়া তুমি বাংলাদেশে যাওয়ার আগে আমাদের কাশ্মীরে একবার ঘুরে আসবা। আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মুহূর্তের মধ্যে তাজা এরকম ট্রেনে কেটে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই জন্য কত বোনের লাশও দেখলাম, কত ভাইয়ের লাশ দেখলাম, কত বক্তার লাশ দেখলাম, কত মৃত্যুর খবর শুনি। কখন যেন তোমার আমার সাদা কাপড়টা লেগে যায়। এই জন্য বলি রে ভাই, এখনো সময় আছে। ইসলাম অনুযায়ী জীবনটাকে সাজিয়ে নাও। মনে রাখবা একদিন তোমার জীবনের ভিতরে সব কিছু আমার আল্লাহ ঠিক করে দিবে, ঠিক কিনা? শাহাদা কাফুনা মারাফুন হায়রে কবে লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। সাদা কাফন মারাফুন হায়রে যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। আরে কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিও আতর গোলাপ সুরমা দিয়া চন্দন দিও গায়ে। আরে কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিও ভাই। আরে আতর গোলাপ সুরমা দিয়া চন্দন দিও গায়ে। সাদা কাফন আমার আফন হায়রে কবে লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বুক বাসাইয়া কাঁদিবি সবে আরে বিদায় দিয়া ভাই। কাঁদিবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই, বুক বাসাইয়া কাঁদিবি সবে আরে বিদায় দিয়া ভাই। কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই, সাদা কাফন আমার আফন হায়রে যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও
দিও তোমরা জনমের বিদায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। আরে দাওয়া দাবি সব সারাইয়া বিদায় দিও ভাই। আপন বলতে এই দুনিয়ায় আমার কেহ নাই, আরে দাওয়া দাবি সব সারাইয়া বিদায় দিও ভাই। আপন বলতে এই দুনিয়ায় আমার কেহ নাই, সাদা কাফন আমার আপন হরে কবে লেগে যা, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, আরে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। কত বন্ধু ছিল, কলেজের জীবনও বন্ধু ছিল রে ভাই, মাদ্রাসায় বন্ধু ছিল, কত মেয়েদের সাথে একসাথেও ক্লাস করেছিলাম রে ভাই। আজকে অনেকে চলে গেল, অনেক যুবক ভাইরাও চলে গেল, মেয়েরাও চলে গেল, আমাকেও চলে যেতে হবে। তবে কখন যাব, কোন হালতে যাব জানা নাই, জানা আছে কার? এই জন্য বলি রে ভাই, আজকে যাকে তুমি ভালোবাসো না কেন, ভালোবাসা মেলান হয়ে গেলে, স্বার্থটা শেষ হয়ে গেলে ভালোবাসাও দুলিশাদ হয়ে যায়। 10 বছরের স্ত্রীর সুখে সংসার, 3-4টা বাচ্চা হয়ে গেল। এর গত রাত্রে একই বিছানায় ঘুমাইলেন, রাত্রের আধারের মধ্যে ঝগড়া বাঁধলো, স্ত্রী এক বিছানায়, আপনি এক বিছানায়, মামলা হয়ে গেল, সকালে কোর্টের মধ্যে মামলা, স্ত্রী কাঠগড়ায়। আরে 10 বছরের ভালোবাসা, সন্তান, সব কিছু বিরোধিতা হয়ে গেল। তাহলে কাকে ভালোবাসবেন? যাকে তুমি ভালোবাসো সে তো তোমার আপন না, যে বানাইলো যে পাঠাইলো সেই তো তোমার আপন হয়, ঠিক কিনা? এই জন্য বলি রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আপন হলো আমার আল্লাহ, আপন হলো পরকাল, আপন হলো আমার আখিরাত, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে রাজি করতে হলে আপনাদেরকে আজকে একটা ওয়াদা আপনাদের সাথে করে যাই, হুজুর যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে বাঁচিয়ে রাখবে, হুজুর একটা ওয়াদা করব, আলেমদের সাথে বেয়াদবি করব না। ওয়াদা ভঙ্গ করব না, আমার সাথে সাথে বলেন, ওয়াদা ভঙ্গ করব না, আলেমদের সাথে বেয়াদবি করব না, ওজনে কম দিব না, মাফিয়া বেশি নিব না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী দিব না, চাঁদাবাজি করব না, মাস্তানি করব না, আলেমদেরকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, আর সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করব, মা বাবাদের খেদমত করব, স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীরাও স্ত্রীদের এরকমভাবে খোঁজখবর রাখবে। স্বামীরা মনে করিয়েন স্ত্রীদের কথা হুজুর বলছে, স্বামীরাও যদি দায়িত্ব ঠিক মতো আদায় না করেন, আপনাকেও কাঠ গড়ার ভিতরে এরকম দাঁড়াইতে হবে। নবী বলে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব পরিপূর্ণ আদায় করছেন কিনা। আমার মতো মোল্লারে দাওয়াত দিয়ে অনেকগুলা টাকা দিলেন, ইমাম সাহেবের কোনো খোঁজ খবরও রাখলেন না, মুয়াজ্জিনের খোঁজ খবর রাখলেন না। ইমাম সাহেবেরও তো সন্তান আছে, আপনার সন্তান এরকম জ্যাকেট গায়ে দেয়, দামি দামি কাশ্মীরি শাল পরে, ভালো রুমাল পরে, আপনার ইমাম সাহেবের দিকে একটু খেয়াল রাখলেন না, হুজুরের সন্তানগুলা কিভাবে খায়। আপনার ঘরের ভিতরে গিজারের ব্যবস্থা করলেন, মসজিদের ইমাম সাহেবের কোনো খোঁজ খবর রাখলেন না। ঠান্ডা পানি দিয়ে উজু করে আপনার মসজিদে টাইলস লাগাইছেন, ইমাম সাহেবের রুম বানাইছেন আগের মসজিদের পুরাতন যেই টিন আছে এগুলি দিয়া। খবরদার দিবেন এই বক্তারে দাওয়াতার, এককালে সব ইজ্জত মাইরা গেছে, আজকে যা আছে বাস্তব কিনা কর না। মসজিদে লাগাইছে দামি টাইলস, ইমাম সাহেব দিছে যে বাসনিয়া টিন আছে না,
হেডি দিয়ে রুম বানাইছে, আকাশ একদম ঠাড়া বিজলি বের, ইমাম সাহেব আল্লাহু আকবার, কাহিনীটাই দেখি এই অবস্থা, ইমাম সাহেব রাতকার ঘুম শেষ। নিয়ত করেন কারা যে হুজুর নিজের সন্তান না থাকলে নাতি, নাতি থাকলে মাদ্রাসা তো জাগির রাও, না হলে আরেকজনের ফোলা ফরাইতে পারে না, খরচ দিয়ে হইলে আরে হাফেজে কোরআন পারেন, কারা কারা নিয়ত করছেন আতুরান দি কি হবে নিয়ত করতে বসে? আপনি দি নিয়ত করেন না কি, আপনার কোন বেরোনে ধরছে মিয়া? আল্লাহ সবাইরে কবুল করো। আল্লাহ যে বুড়িয়া গো আর সন্তান জীবনে হইব না, হ্যাঁ করো তুমি দিয়ে দিও আবার তুই মোটামুটি পাবে। আপনারা আসেন কা আল্লাহ দিতারে না, আল্লাহর বান্ডত নাই, এই তো কথা মানে কালে মানে বোঝেন। ফেসবুক তো চালান না আপনারা মিয়া, 96 বছর বয়সে মিয়া, এই যে কয়েকদিন আগে সাউথ আফ্রিকা বেডিত্তন ফোলা হয়েছে, বেডিত্তন তো বেড়ার বয়স কত 106। কলিকাতা হারবাল এই লিখি বাংলাদেশে বেছে, এই দেশে বেছে না, বোঝেননি কথা? সাবধান যুবকেরা সাবধান, হক নষ্ট করো না, স্ত্রী লাথি দিয়া বিছনাতে ভালো দিব ডাইরেক্ট, তোমার বুঝিয়ে দিব 12টার কেমনে বাজে। এই জন্য আমার যুবক সমাজ যদি ভালো হইতে হয়, যুবকের রক্ত ব্লাড যদি ভালো হইতে হয়, আমার মায়েরা সাবধান, আপনার সন্তান কি করে দেখতে হবে। রাস্তায় 10টার পরে ফোলা গাইলে চট করে গাল বাড়ে দুটো থাপড় দিয়ে দিবেন আস্তে আস্তে মহব্বতে, ইয়ার পরে বলে বাবা তোরে দিছি কালকে তো নাইস না, ইয়ার পরে আদর করবেন, শাসনের লাঠি ঘরে লাগিয়ে রাখবেন। এখন যদি কোন আবার কেউ আছে দেখেন স্ত্রী মারলে স্বামী কয় তুই খাওয়াই ওরানিস আমার ফুতের গাও হাত দিস, দুই এক শাশুড়ি এটি আরো খারাপ, আমার নাতির গাও হাত দিস তোরে দেখেছ। আচ্ছা ফোলা এলো কামরুল রে কি হয়েছে? আরে যে আসার দিছে কলের গোড়া, এই সময় নিয়ে তো মরিয়ে যেত, কি কন মা লাগে দিছে বুড়ি ফেস। কোরআনের কিছু সংজ্ঞা দিয়েছিলাম, কেমন কোরআন না জানলে তো কইতে পারবেন না, ইউটিউব চ্যানেলে দেখে নিন, স্বপ্নের মোহনা মিডিয়াতে এগুলো জানবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। 2 নম্বর বিষয়ে আলোচনা করেছিলাম ওলামায়ে কেরামদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, আলেমদের সম্মান। 3 নম্বর বিষয় করেছিলাম আমার মা বোনরা ঠিক হয়ে গেলে, পর্দাশীল হয়ে গেলে, এই মা বোনেরা সাবধান। আপনারা কি করবেন জানেন? মহিলাকে হাড্ডি আবার বেকা একটা সোজা করতে যায় না, কাপড় আনছেন পছন্দ হয় না, যাও এই 2টা হিরে আনিও, ফারুম না হিরাইতাম বলিয়া আপনারা এককালে ডাইরেক্ট 20 খাওয়াই দিব ইরিতানের ওষুধ খাওয়াই আমারই আলিবে ডাইরেক্ট। এই কাম করবেন না, এই কাম যদি করেন আর কিচ্ছু কইতাম না, অনেক বাফটা ভাসে এনো হইলে এককালে 10 গল লয়ে দিবে একটা ডাইরেক্ট, আমনে পুরো অবস্থা টাইট করে দিব আস্তে 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 আস্তে। আর বাজারও সামনের দিকে মুসিবাড়ির কোনায় গেলেন, তজুমুদ্দিতে গেলেন, কুঞ্জেরাট গেলেন, একটা ফোড়া মুরগি কিনে লইবেন, 4টা নান রুটি সুন্দর করিয়া কিনবেন বাড়িতে। এই গো জীবনে অনেক ভুল করছি, তোমার হক নষ্ট করছি, মাফ করিয়া দিও গো। দেখবেন স্ত্রী ভালোবাসা বাইরিয়া যাব, মিয়া ভালোবাসা স্ত্রী বাইরে যাব, আমরা জন্য দোয়া করবো। ইয়ার পরে জ্বরে ধরিয়া কানবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, কথা কন না কা, এটি আবার ঠিক হয় না। আপনি মসজিদে কপাল দোলা করিয়া লিছেন, নামাজ পড়াইতে পারতে কালা করিয়া লিছেন, বেডি গিয়ে আরেকজনের কথা কর, সংসার হয়ে আমার জীবন শেষ, এককালে অবস্থা টাইট হয়ে যাবে। এই জন্য আপনাকে হক আছে মহিলার প্রতি, মহিলাকে হক আছে আপনাকে প্রতি, বুঝছেন নি কথা? সবাই খেয়াল রাখেন, বাজারও পেঁয়াজি 2টা খেলে বাসায় 2টা লইয়া যাবেন, 2টা কিনে একসাথে বাইক গিয়ে বয়ে বয়ে খায়েন দুইজনে একসাথে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين وعلى آله وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক, আজকে মাগরিবের আগের থেকে নিয়ে এই পর্যন্ত যে বক্তায় ওয়াজ করেছে, আপনার কিছু পাগল বান্দা গভীর রজনীর মধ্যে, এদের ঘর আছে, বাড়ি আছে, ল্যাব তোষকের ব্যবস্থা আছে, সব কিছু বিসর্জন দিয়া এই ঠান্ডার মধ্যে আপনার কাছে কিছু ভিক্ষুকের মতো আমরা হাত তুলেছি। মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ খাস করে আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ। মালিক এই মজলিসের দিকে তাকিয়ে দেখো, তোমার কিছু পাগল বান্দারা তোমার কাছে চাইতেছে আল্লাহ।
অনেকে মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, এই মজলিস থেকে বাড়িতে গিয়া মা বলে ডাক দিয়েও পাবে না, বাবা বলেও ডাক দিয়ে পাবে না। আল্লাহ, ওই বাঁশ বাগানের কানিতে ওই মা বাবার শেষ মালিক, খাস করে ওই মা বাবাকেও মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। ও দয়ার মালিক, গভীর রজনীর দিকে তাকিয়ে দেখো, তোমার কিছু পাগল বান্দারা এই মজলিসের মধ্যে তোমার কাছে আতুরেছে আল্লাহ, কাজ করে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ, জানি না আমরা এখানে মজলিসের মধ্যে যারা আছি, অনেকের জন্য বাজারের মধ্যে জীবনের শেষ সাদা কাপড়টা চলে আসছে, জীবনের শেষ গোসলের জন্য সাবানটাও মনে হয় চলে আসছে। কোন মসজিদের ইমাম সাহেব মাইক নিয়ে দাঁড়িয়ে আছে হেলাল দেওয়ার জন্য, ওই না কারা যেন মসজিদের খন্তা নিয়ে সাবাল নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ কবর খনন করার জন্য। কোন বড়ই গাছের মধ্যে পাতাটা মনে হয় বড় হইতেছে, কোন বড়ই গাছের মধ্যে পাতাটা বড় হইতেছে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দা তোমার যাবে তখন কার কাছে, বান্দা তোমার যাবে তখন কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ওদের মালিক তাকে দেখো, তোমার এই পাগল বান্দাগুলাকে মাফ না করাইয়া তুমি বাড়িতে ফিরিও না রে আল্লাহ। ও মালিক, আপনি আপনার বান্দাগুলাকে মাফ করাইয়া নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা দান করেছে এদের মা বাবাকে কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ। যে যেই নিয়তে দান করেছে এদের মনে নেক মাকসাদগুলো পূর্ণ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আসমানি বালা মুসিবত আসমানে উঠিয়ে দিয়েন, জমিনি বালা মুসিবত জমিনের মধ্যে দাফন করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে স্বার্থ দিয়েছে আয় আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। খাস করে এই মাদ্রাসার কমিটির লোক যারা আছে এদেরকে মাফ করে দিয়েন আল্লাহ। মহল্লাবাসী যারা আছে এদেরকে কবুল করিয়ে, মাদ্রাসার উস্তাদ আল্লাহ তারেক জামিল সাহেব সহকারে অন্য অন্য ওলামা একরাম যারা আছে সবাইকে আপনার দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলটা প্রতি বছর যেন বদরীন সদস্যদের মাধ্যমে হয় সেই তৌফিক দিয়েন আল্লাহ। হায় রব্বুল আলামিন, মাদ্রাসার যত প্রয়োজন আছে গায়েব থেকে ফয়সালা করে দিয়েন আল্লাহ। মাদ্রাসার সাথে যত ওস্তাদ আছে, যত মানুষ সম্পৃক্ত আছে, খাস করে এই শিবপুর শান্তিরাট বাজার এই ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। কৃষিজীবীর কৃষির মধ্যে বরকত দান করেন, চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দান করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, জমিনের ভিতরে ফসল দিয়া দিয়েন আল্লাহ, দেশের মধ্যে শান্তি দিয়া দিয়েন আল্লাহ, দেশের ভিতরে আপনি বরকত দিয়া দিয়েন আল্লাহ। মারামারি কাটাকাটি যা কিছু হয় সমস্ত সব কিছু আপনার গায়েব থেকে আল্লাহ সাহায্য করে বেগুলা বন্ধ করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে এক ও এক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। একই মসজিদের মধ্যে যেমন রাজনৈতিক দলের সকল মানুষ নামাজ পড়তে পারে, একই দোকানে যেমন চা পান করতে পারে, একই রাস্তায় যেন সবাই হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলাইয়া ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দিয়েন আল্লাহ।
اللهم رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين